আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ উপকারী একটি জুস, তা হলো বিটরুটের জুস। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন সুন্দর, তেমনি খেতেও ভালো এবং এর উপকারিতাও অতি বেশি। দেখুন, এর জন্যই প্রথমেই দুটি বিটরুট এবং একটি লেবু নিয়ে নিয়েছি। এরপর এই বিটরুটগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং তার সাথে উক্ত লেবুগুলোকেও আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। অতঃপর বিটরুটগুলোকে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিতে হবে। আমি সবগুলো দেওয়ার পর এর মধ্যে কিছু পরিমাণ লেবু দিয়ে দেব। লেবুর রস সুন্দর করে দিয়ে দিব। দেখুন, আমি লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর এটাকে আমরা ব্লেন্ডার মুখে আটকে নিয়ে অতঃপর এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি আমার ব্লেন্ডার মেশিনে দিয়ে নিয়েছি। ব্লেন্ড করার জন্য প্রথমে একটুখানি পানি অ্যাড করে দিবেন, অতঃপর এইটার মুখ আটকে এটাকে ব্লেন্ড করবেন। দেখুন, আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি পানি অ্যাড করার পর এটার মুখটা ভালোভাবে আটকে দিব। আটকে দেওয়ার পর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এটাকে কিছুটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটাকে আপনারা সুন্দর একটি গ্লাসে এভাবে পরিবেশন করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এটার কালার কত সুন্দর দেখতে এবং এর উপকারিতাও অনেক। এটি খেলে কোলেস্টেরল কমে, রক্তের কোলেস্টেরল কমে। যাদের বিপি লো তাদের জন্য এটা খুবই উপকারী একটি খাবার। তাছাড়াও যাদের ত্বকের সমস্যা আছে তাদের ত্বক উজ্জ্বল করে এবং মস্তিষ্কে রক্ত চলাচল সচল করে। তবে যাদের কিডনিতে সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন, না হলে সমস্যা হতে পারে। আবার আপনাদের বাচ্চা কাচ্চারা যদি খেলাধুলা করে তাহলে তাদের জন্য প্রত্যেক দিন এটি বানিয়ে খাওয়াতে পারেন, কারণ এটা খেলাধুলার শক্তি বাড়ায়। তাছাড়া শরীরে রক্ত বাড়াতেও এটা সাহায্য করে। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।